আমি একটা ঘটনা বলি, আমার বন্ধু বান্ধবদের এই ঘটনা। ওরা একটা জায়গায় গিয়েছিল, ওরা ওই টানা বলে আছে না, নদীর লম্বা জায়গাটা, ওই টানার মধ্যে থেকে তারা ঢুকেছে, সেই টানার মধ্যে দিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। একটা কেউ কি ভাবে যে বিধবার ভূমিকা, বিধবার ৭১, বিধবারা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদেরকে গ্রামে সুযোগ দিয়েছে, কারণ তার বাড়ির দিকে কারো নজর ছিল না, এটা গুরুত্বপূর্ণ না। একটা বিধবা মানুষ সারাটা দিন পা লম্বা করে বসে আছে বাড়ির সামনে, যাতে কেউ না ঢুকতে পারে, কারণ তার বাড়ির ভেতরে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে। কারণ সেই গ্রামে কেউ গিয়ে কিন্তু লুকাতো না, পাশের গ্রামে লুকাতো, একাধিক কেসে এটা দেখা গেছে। তারপরে রাত্রেবেলা তার বের হয়ে চলে গেছে। আপনি তার কথা কেউ বলছে, আপনি বলবেন ও কিছুই না, ও তো কিছুই না। আর এটা তো আমি আমি বলতেও চাই না। আরেকটা যেখানে ওরা আশ্রয় নিয়ে 3 দিন ছিল, ওই মহিলাটার ছেলেটাকে মেরে ফেলেছে রাজাকাররা। ওই মহিলা হাঁস মুরগি ডিম বিক্রি করত। সেই মহিলা তার বাজার করতে, এতজন মানুষের গ্রামে বাজার করতে গেলে লোকে সন্দেহ করতে পারে, সে এই কারণে সে বাজার করতে যায়নি, নিজের হাঁস মুরগিগুলো জবাই করে মুক্তিযোদ্ধা খাইয়েছে। যুদ্ধের পরে যখন মুক্তিযোদ্ধা 1জন না 2জন গেছে দেখতে, গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ হয়ে ওইখানে না খেতে পেয়ে মারা গেছে। আর আমরা কি বলবো, ও কিচ্ছু না, ও ওরকম হয়েই থাকে, আসল হচ্ছে যে বন্দুকধারী। আমি একটা লিখেছি একটা পত্রিকার জন্য, একটা মেয়েকে নিয়ে, 13-14 বছর একটা মেয়ে, ওরা কচুরি পানা দিয়ে ভেলা, কারণ নৌকা চলে গেছে, সেই মেয়েটা পার হচ্ছে, এমন চিৎকার করছে ভয়ের চোটে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে, যে ডুবে যাব ডুবে যাব ডুবে যাব, যে গানবোট চলে আসবে, গানবোট চলে আসলে সবাইকে তো গুলি করে মেরে ফেলবে। ওই মহিলাটাকে বলছে যে মাসিমা আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আমরা সবাই ঠিক থাকবো, সবাই ঠিক থাকবো। ও যখন কান্নাকাটি চিৎকার করছে, আওয়াজ থামছে না, এই 13-14 বছরের মেয়েটা হাতটা ছেড়ে দিয়ে পানির তলায় চলে গেছে। আপনি আমারে বলেন আরেকটা যে ত্যাগ কাকে বলে? পারবে